এখনও পর্যন্ত এমন কোনো একটা রাজ্য নেই যেখানে কংগ্রেস শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে তাদের শাসন কার্য পরিচালনা করতে পারছে। ভারতবর্ষে মাত্র কয়েকটা হাতে গোনা কয়েকটা রাজ্যে কংগ্রেস নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা রাখতে পেরেছে। কংগ্রেস তাদের সিএমকে সেখানে আসনে বসাতে পেরেছে। আজকের এপিসোডে এমনই একটা রাজ্য নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যে রাজ্যে সিএমের ক্ষমতায়, যে রাজ্যে শাসনভারের ক্ষমতায় রয়েছে কংগ্রেস, কিন্তু সেখানেও অন্যান্য রাজ্যের মতো শান্তিপূর্ণভাবে শাসন কার্য পরিচালনা করা যাচ্ছে না। সমস্যাটা তাদের আভ্যন্তরীণ, সমস্যাটা তাদের অন্তর্দ্বন্দ্ব নিয়ে। কর্ণাটক বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী 2027 সালে, অর্থাৎ উত্তরপ্রদেশের ন্যায় কর্ণাটকেও সেই একই বছরে বিধানসভা নির্বাচন হবে। উত্তরপ্রদেশের মতো বেশি সংখ্যক আসন না থাকলেও এখানে কিন্তু আসন যে সংখ্যক রয়েছে সেটা কিন্তু অনেক বেশি, কেননা দিল্লিতে যেখানে মাত্র 70টি বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচন হয়েছে, কিন্তু সেই তুলনায় কর্ণাটকে মোট বিধানসভা আসন রয়েছে 224টা, এবং এই 224টার মধ্যে কিন্তু গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এখানে সরকার গঠন করেছিলেন। আলকামান সেখানে সিদ্ধার্থ মাইয়াকে মুখ্যমন্ত্রী করেছিলেন কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু সেই মুখ্যমন্ত্রী আসন নিয়েই সিদ্ধার্থ মাইয়ার সঙ্গে উপমুখ্যমন্ত্রী অর্থাৎ ডেপুটি সিএম ডি.কে. শিবকুমারের একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে। বলা হচ্ছে নাকি সিদ্ধার্থ মাইয়া যখন মুখ্যমন্ত্রী আসনে আসেন তখন এই মর্মে বা এই চুক্তি হয়েছিল উভয়ের মধ্যে, অর্থাৎ ডি.কে. শিবকুমারের সাথে, যে অর্ধেক মেয়াদ ফুরোনোর পরেই কিন্তু আবারও সেই পদে অন্যজন আসীন হবেন। এখন সেই মেয়াদ ফুরিয়েছে, কিন্তু সিদ্ধার্থ মাইয়া নাকি এখন সে কথা অস্বীকার করছেন। এই অভিযোগ ডি.কে. শিবকুমারের। আর এই সিদ্ধার্থ মাইয়া অর্থাৎ কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং ডি.কে. শিবকুমার অর্থাৎ কর্ণাটকের ডেপুটি সিএম বা উপমুখ্যমন্ত্রীর মধ্যে এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু কংগ্রেসের ভাবমূর্তির ওপর বিশেষ প্রভাব বিস্তার করছে। অর্থাৎ রাহুল গান্ধীর ওপর এসে চাপটা পড়ছে শেষ পর্যন্ত, যা রাহুল গান্ধীর পক্ষে কিন্তু এই রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি, আভ্যন্তরীণ দ্বন্দ্ব, আভ্যন্তরীণ মতানৈক্য, পারস্পরিক আস্থার অভাব কিন্তু তার রাজনৈতিক স্বচ্ছ ভাবমূর্তির ওপর গুরুতর প্রভাব ফেলতে চলেছে। আর এই সমস্ত বিষয় কিন্তু লাভ নিচ্ছে বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি। কর্ণাটক কিন্তু একাধিক দিক থেকে উন্নত, আইটি থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং সমস্ত দিক থেকেই কর্ণাটক বর্তমানে কিন্তু আধুনিকের পাশাপাশি মজবুত, শক্তপোক্ত অর্থনৈতিক দিক থেকেও। কিন্তু রাজনৈতিক দিক থেকে এমন এক টালমাটাল পরিস্থিতি নতুন সরকার গঠনের দিকেই কিন্তু একটা আভাস নিয়ে আসছে, যা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির ক্ষেত্রে একটা আশার আলো দেখাচ্ছে। যে কারণে আগামী বিধানসভা নির্বাচন কর্ণাটকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কৌতূহলপূর্ণ হতে চলেছে, রহস্যমূলক হতে চলেছে, আকর্ষণীয় হতে চলেছে। টাফ কম্পিটিশন, হাড্ডাহাড্ডি লড়াই, চুলচেরা একে অপরকে হারিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা হতে চলেছে। আসুন আজকের এপিসোডে সেই কর্ণাটক বিধানসভা নির্বাচন 2027কে লক্ষ্য রেখে মোট 224টি বিধানসভা নির্বাচনের জেলা ভিত্তিক সম্ভাব্য ফলাফল, একটা সম্ভাব্য ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরব। কেননা বর্তমানে যে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় রয়েছেন সিদ্ধার্থ মাইয়া, তিনি কিন্তু একচেটিয়া ক্ষমতার অধিপতি নন। তিনি বিরোধী দলের পাশাপাশি নিজের দলের মধ্যেও কিন্তু জনসমর্থন ক্রমশ হারাচ্ছেন। আর এই সিদ্ধার্থ মাইয়া ডি.কে. শিবকুমারের দ্বন্দ্বের মাঝখান থেকে ফায়দা লুটতে পারে বিজেপি, যেটা কিন্তু রাহুল গান্ধীর ক্ষেত্রে সব থেকে বড় আশঙ্কার বিষয়। এই সমস্ত দিক অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপট, এই রকম একটা রাজনৈতিক পটভূমিতে দাঁড়িয়ে কর্ণাটক বিধানসভা নির্বাচনে হলে তার ফলাফল এই মুহূর্তে কি আসতে পারে সেটাই একটু আজকের এপিসোডে আমরা আলোচনা করব। আজকের আলোচনা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এর পাশাপাশি যদি আপনাদের কিছু মনে হয় বা আপনাদের কিছু তথ্য জানা থাকে, সেটাও আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের জন্য কমেন্ট বক্স 24 ঘন্টায় ওপেন থাকছে। কর্ণাটক রাজ্যের প্রথম যে জেলাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ধারবার জেলা, যা কর্ণাটকের মোট যে এখানে বিধানসভা আসন রয়েছে অর্থাৎ 224টি বিধানসভা আসন, তার মধ্যে 7টা বিধানসভা আসন নিয়ে গঠিত। এবং এই 7টা বিধানসভা আসনের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত যা পরিস্থিতি, বিজেপি এখানে 5টা আসনে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। অপরদিকে কংগ্রেস পেতে পারে 2টি আসন, আর জেডিএস অর্থাৎ জনতা দল সেকুলার পেতে পারে 0 আসন।
অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান থাকলেও তারা এখানে খাতা খুলতে পারবে না। কর্ণাটকের পরবর্তী জেলার নাম হাবেরি জেলা, যা 224টি বিধানসভা আসনের মধ্যে 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এবং এই 6টি বিধানসভা আসনের মধ্যে এখানেও কিন্তু বিজেপি এগিয়ে থাকার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। এবং এই 6টা বিধানসভা আসনের মধ্যে কিন্তু কংগ্রেস এগিয়ে থাকার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। সমীক্ষা বলছে এখানে কংগ্রেস 6টার মধ্যে 50% অর্থাৎ 50% আসন পেয়ে জয়ী হতে পারে, অর্থাৎ 6টার মধ্যে 3টে আসন পেতে পারে। বাকি 3টি আসনের মধ্যে বিজেপি 2টি আসন পেতে পারে এবং জেডিএস এখানে খাতা খুলতে পারে 1টি আসন পেয়ে। অন্যান্য রাজনৈতিক দলগুলো একটা আসনও পাবে না। তবে এখানে কিন্তু লড়াইটা হবে ত্রিমুখী এই হাবেরি জেলাতে। বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখানে বিজেপির পরাজয় তথা বিজেপির বিরোধী দলের মর্যাদা বা বিজেপির সেকেন্ড ভয় হওয়ার সম্ভাবনা বেশি। তবে এখনও সময় রয়েছে, তার মধ্যে যদি এই জায়গাটা কাটিয়ে উঠতে পারে তাহলে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। কেননা কংগ্রেসের মধ্যকার যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এই জায়গাগুলো কিন্তু অনেকটা কঠিন পরিস্থিতি নিয়ে আসতে পারে। সেটা যদি কংগ্রেস জেডিএস জোটবদ্ধ হয় তাতেও কিন্তু এটা অনেকটা কঠিন হবে। আসুন পরবর্তী জেলায় চোখ রাখি। কর্ণাটকের অন্যতম একটি জেলা যা বিজাপুর নামে পরিচিত এবং এই বিজাপুর কর্ণাটকের মোট 224টি বিধানসভা আসনের মধ্যে 8টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এবং এখানেও আশ্চর্যজনকভাবে বিজেপি কিন্তু 5টা আসনে এগিয়ে থাকার সম্ভাবনা আপাতত সমীক্ষা থেকে দেখা যাচ্ছে। সেই তুলনায় কংগ্রেস কিন্তু 3টে আসন পেয়ে অনেকটা পিছিয়ে থাকছে। অর্থাৎ এখানে বিজেপি আর কংগ্রেসের মধ্যে দ্বিমুখী লড়াই হতে চলেছে। এই লড়াইয়ে জেডিএস অংশগ্রহণ করছে ঠিকই, কিন্তু তারা খাতাই খুলতে পারছে না। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো তারা জিরোই থেকে যাচ্ছে। কর্ণাটকের অন্যতম একটি জেলা হলো বালিয়া জেলা, যা 9টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি, কংগ্রেস, জেডিএস 3টি দলের মধ্যে ত্রিমুখী লড়াই হবে। এই ত্রিপাক্ষিক লড়াইয়ে বিজেপি 4টি আসন পেয়ে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে, আর বাকি 5টা আসনের মধ্যে কংগ্রেস আর জেডিএসের মধ্যে লড়াইয়ে দেখা যাচ্ছে কংগ্রেস এগিয়ে থাকছে 3টি আসনে আর জেডিএস সেই তুলনায় 2টো আসনে। অর্থাৎ এখানে লড়াই কিন্তু মূলত ত্রিপাক্ষিকভাবে হাড্ডাহাড্ডি হবে। এখানকার মানুষ কিন্তু 3টি রাজনৈতিক দলের দ্বারাই উপকৃত হচ্ছেন। মানুষ 3টি রাজনৈতিক দলকেই কিন্তু সমর্থন করেন, যে কারণে এখানে ত্রিমুখী লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। সেদিক থেকে দেখতে গেলে এই টাফ কম্পিটিশানে শেষ পর্যন্ত বিজেপি জয়লাভের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনের যে সমীক্ষা, সেই সমীক্ষা কিন্তু সেরকমই বলছে। বিভিন্ন জেলায় অর্থাৎ কর্ণাটকের বিভিন্ন জেলায় বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। দেখুন পরবর্তী জেলাগুলো এক এক করে আলোচনা করলে আপনাদের কাছে এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। বেল্লারি জেলা 9টি বিধানসভা আসন রয়েছে এবং এই 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এখানে কিন্তু একটা আসনে পিছিয়ে থাকছে। অর্থাৎ এখানে 19-20-এর পার্থক্য হচ্ছে বিজেপি আর কংগ্রেসের মধ্যে। অর্থাৎ 20 এখানে থাকছে কংগ্রেসের সপক্ষে আর 19 থাকছে বিজেপির সপক্ষে। অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার বা নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল এখানে 9টার মধ্যে 4টে আসন পেয়ে কংগ্রেসের প্রাপ্ত 5টা আসনের তুলনায় পিছিয়ে থাকতে চলেছে। অপরদিকে জেডিএস তারা এই বিজেপি এবং কংগ্রেসের দ্বিমুখী লড়াইয়ের মাঝে পড়ে একটা আসনও পাবে না। তারা কিন্তু অংশগ্রহণ করবে ঠিকই, প্রতিপক্ষভাবে লড়াইও করবে ঠিকই, কিন্তু সেরকম আশা পাবে না, সেরকম আসন পাওয়ার মতো ভোটও তাদের মিলবে না। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো তাদের জিরো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। পরবর্তী জেলা উডুপি, যা 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 5টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি কিন্তু এখানে ভালো র্যাঙ্ক করছে। দেখুন তারা 5টার মধ্যে 4টে আসন, খুব বেশি হলে 5-এ 5ও হয়ে যেতে পারে, এখনও সময় আছে। কিন্তু সেই তুলনায় কংগ্রেস যে একেবারে হাল ছেড়ে দেবে বা কংগ্রেসের যেখানে সমর্থন নেই তা কিন্তু নয়। কংগ্রেস এখানে কম করে একটা কিংবা খুব বেশি হলে 2টো আসন পেলেও পেতে পারে। সেদিক থেকে দেখতে গেলে জেডিএসের কিন্তু সিদ্ধার্থ মাইয়া কিন্তু মোটেই এখানে আশানুরূপ ফল করতে পারবে না। তার কিন্তু এখানে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ উডুপি জেলায় জেডিএসের সমর্থন নেই বললেই চলে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতনই তাদের অবস্থা, অংশগ্রহণ করবে, ভোটে লড়বে, কিন্তু আসন একটাও পাবে না। উত্তর কন্নড় রাজ্যের মোট 224টি বিধানসভা আসনের মধ্যে 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 6টি বিধানসভা আসনকে কেন্দ্র করে বিজেপির নরেন্দ্র মোদীর সঙ্গে কংগ্রেসের রাহুল গান্ধীর হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং এই লড়াইয়ে কিন্তু কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়, কেউ কাউকে এগিয়ে যেতেও রাজি নয়, আবার কেউ কাউকে পিছিয়ে ফেলতেও রাজি নয়। যেন অনেকটা হাত ধরাধরি করে চলার মতন পরিস্থিতি।
উত্তর কন্নড় এমনই একটা জেলা যেখানে মানুষ বিজেপিকেও সমর্থন করে, আবার একইভাবে কংগ্রেসেরও সাপোর্টার মানুষ রয়েছেন, যে কারণে এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে 3-3 স্কোর হতে চলেছে। তবে এখনও সময় আছে। রাজনীতির ক্ষেত্রে কখন কি হয় বলা যায় না। সকালে একরকম, বিকাল আর একরকম, একবেলা একদিক, অপর বেলা আরেক দিক। ভোট চলাকালীন মানুষ বা সাধারণ ভোটার এক চিন্তাভাবনা নিয়ে ভোট দিতে গেলেও ভোটের লাইনে দাঁড়িয়ে তাদের মতের চেঞ্জ ঘটতে পারে। তাই একটু এদিক ওদিক হলে, পা পিছললেই কিন্তু একজনের ভোট আরেকজনের ঘাড়ে চলে যাবে। তবে তার মানে এই নয় যে বিজেপি আর কংগ্রেসের এই লড়াইয়ের মাঝখানে জেডিএস এখানে বিশেষ সুবিধা করে নেবেন, তা কিন্তু নয়। বিজেপির ভোট কাটা গেলে সেটা চলে যাবে কংগ্রেসের বক্সে, আর কংগ্রেসের ভোট কাটা গেলে সেটা কিন্তু ঢুকবে বিজেপির ব্যালট বক্সে। অর্থাৎ এখানে দ্বিমুখী লড়াইয়ে বিজেপি এবং কংগ্রেস 3-3 স্কোর করতে চলেছে উত্তর কন্নড় জেলার 6টি বিধানসভা আসনের মধ্যে। আসুন পরবর্তী জেলায় চোখ রাখি, যা রামনগরম। এইটি 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত কর্ণাটকের মোট 224টি বিধানসভা আসনের মধ্যে। তবে এখানে কিন্তু এই রাম শব্দের জন্যই যেন এখানে বিজেপির অগ্রগতি যেন অনেকটা অব্যাহত থাকছে। তারা 4টের মধ্যে 3টে আসন কম করে, খুব বেশি হলে 4-4 অরিজিনাল কিন্তু অস্বীকার করা যাবে না। কিন্তু সেই তুলনায় কংগ্রেস এখানে খুব বেশি হলে 1টা আসন, আর তেমন হলে 0 হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই জেডিএসের মতো এই অন্যান্য রাজনৈতিক দলগুলোরই মতন। অর্থাৎ রামনগরম জেলাটিতে 4টি বিধানসভা আসনের মধ্যে একচেটিয়া আধিপত্য বজায় রাখতে ধরে রাখার ক্ষেত্রে সম্ভাবনা দেখা যাচ্ছে বিজেপির পদ্ম শিবিরের মধ্যে। আসুন পরবর্তী জেলায় চোখ রাখি, যেটি কর্ণাটকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। কর্ণাটকের মোট 224টি বিধানসভা আসনের মধ্যে 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত কোপ্পল জেলাটিতে, যেখানে এই 5টির মধ্যে বিজেপি 3টি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। অপরদিকে কংগ্রেস মাত্র 2টি আসন পেয়ে সেই তুলনায় দ্বিতীয় স্থান অর্জন করতে চলেছে, বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে। অপরদিকে জেডিএস তারা 5টার মধ্যে একটি আসনও পেতে পারবে না, অর্থাৎ খাতা খুলতে পারবে না। শূন্য হাতেই তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, ফিরে যেতে হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এখনও পর্যন্ত যে কটা জেলা নিয়ে আমরা আলোচনা করলাম, কোনোটাতেই তারা খাতা খুলতে পারেনি। চিকমাঙ্গলুর কর্ণাটকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জেলা, যা কর্ণাটকের মোট 224টি বিধানসভা আসনের মধ্যে 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এবং এখানে কিন্তু ত্রিপাক্ষিক লড়াই হতে চলেছে জেডিএসের সঙ্গে কংগ্রেস এবং বিজেপির। তবে এখানে কংগ্রেসের যে জনপ্রিয়তা, কংগ্রেসের যে স্বতঃস্ফূর্ত কাজকর্ম, তা কিন্তু মানুষের মনকে অন্য দুটি রাজনৈতিক দলের তুলনায় অনেকটাই প্রভাবিত করতে পেরেছে, যে কারণে এখানে 3টি রাজনৈতিক দল বিশেষভাবে সক্রিয় হলেও মানুষ কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসকেই ভোটে জয়ী করতে পারে। সমীক্ষা কিন্তু আপাতত এখনও পর্যন্ত সেটাই দেখা যাচ্ছে। অর্থাৎ চিকমাঙ্গলুর জেলায় 6টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 2টি আসন পেতে পারে, অর্থাৎ বিরোধী দলের মর্যাদা পেতে পারে, দ্বিতীয় স্থান অর্জন করতে পারে। তবে 1 নম্বর স্থান অর্থাৎ ভোটে জয়ী হতে চলেছে কংগ্রেস। তারা 6টির মধ্যে 50% ভোট অর্থাৎ 3টি আসন পেয়ে জয়ী হতে চলেছে। অপরদিকে জেডিএস কিন্তু এখানে বিশেষভাবে সক্রিয়, তারাও কিন্তু কম করে 1টি আসন পেলেও পেতে পারে, তেমনই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে অন্যান্য রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করবে, ভোটে লড়বে, কিন্তু কিছু আসন পাবে না, তারা জাস্ট কতিপয় কিছু ভোট পাবে, এই যা। পরবর্তী জেলার নাম রায়চুর, যা 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এবং এই 7টি বিধানসভা আসনের মধ্যে ত্রিপাক্ষিক লড়াই আমরা দেখতে পাচ্ছি জেডিএস, কংগ্রেস এবং বিজেপির মধ্যে। কিন্তু লড়াই হবে প্রথম সারিতে দাঁড়িয়ে 2টি দলের মধ্যে, অর্থাৎ বিজেপি আর কংগ্রেসের মধ্যে। ত্রিপাক্ষিক লড়াইয়ের মধ্যে প্রথম যে 2টি দল অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস, উভয়ই কিন্তু একে অপরকে টক্কর দেওয়ার প্রবল চেষ্টা করবে। উভয়ই 3টে করে আসন পেতে পারে, আর বাকি 1টি আসন অর্থাৎ একে অপরকে লড়াই করতে গিয়ে জেডিএস এখানে কিন্তু সেই ফায়দা পাবে, তারা কিন্তু 1টি আসন পেলেও পেতে পারে। অর্থাৎ বিজেপি 3, কংগ্রেস 3 মিলে ড্র হয়ে যাচ্ছে, আর এদিকে জেডিএস 1টি আসন পেতে পারে। পরবর্তী জেলার নাম চামরাজনগর। এটি 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত রাজ্যের মোট 224টি বিধানসভা আসনের মধ্যে। তবে এখানে বিজেপি কিন্তু এগিয়ে থাকছে 4টির মধ্যে 50% ভোট পেয়ে, অর্থাৎ 2টি আসন পেয়ে। সেই তুলনায় কংগ্রেস আর জেডিএসের মধ্যে এখানে মূলত লড়াইটা হচ্ছে। ত্রিপাক্ষিক লড়াই আমরা প্রথম সারিতে দেখতেই পাচ্ছি, কিন্তু
প্রথম সারিতে একদম দাঁড়িয়ে রয়েছে বিজেপি, তার কাছাকাছি কিন্তু না পারছে কংগ্রেস পৌঁছতে, না পারছে জেডিএস পৌঁছতে। সেই তুলনায় কংগ্রেস এবং জেডিএসের মধ্যে কিন্তু টক্কর দেওয়ার মতো লড়াই হচ্ছে। অপরদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু জিরোই থেকে যাচ্ছে। আসুন পরবর্তী জেলায় চোখ রাখি, যার নাম হাসখানা। 7টি বিধানসভা আসন রয়েছে এবং এই 7টি বিধানসভা আসনকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক লড়াই হচ্ছে বিজেপি আর কংগ্রেসের মধ্যে। তবে নরেন্দ্র মোদী এখানে 7টার মধ্যে 5টা আসনে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। অপরদিকে কংগ্রেস 2টি আসন পেয়ে কোনো রকমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে, অর্থাৎ বিজেপির তুলনায় অনেকটাই পিছিয়ে থাকছে। অপরদিকে জেডিএস অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু শূন্যই থেকে যাচ্ছে, তারা এই বিজেপি আর কংগ্রেসের লড়াইয়ের মাঝে মোটেই পাত্তা পাচ্ছে না। পরবর্তী জেলার নাম বিদৌরি, যা 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এখানে দেখা যাচ্ছে এই 6টি বিধানসভা আসনকে কেন্দ্র করে বিদৌরি জেলায় বিজেপি আর কংগ্রেসের মধ্যেই মূলত দ্বিপাক্ষিক লড়াই, এবং এই দ্বিপাক্ষিক লড়াইয়ে উভয়ই 50% করে ভোট পেয়ে যাচ্ছে। 3-3 কংগ্রেস বিজেপি, জেডিএস অন্যান্য রাজনৈতিক দল 0-0-0। কোলার জেলাটা লক্ষ্য করুন, 6টি বিধানসভা আসন রয়েছে, তবে এখানে বিজেপি কিন্তু 6টার মধ্যে 4টে আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই তুলনায় কংগ্রেস কিন্তু একেবারে পিছিয়ে নেই, তারা কিন্তু 2টি আসন পাচ্ছে বাকি আসনগুলির মধ্যে। আর জেডিএস সেই তুলনায় 6টার মধ্যে 1টি আসনও পাচ্ছে না, আর অন্যান্য রাজনৈতিক দলগুলো শূন্যই থেকে যাচ্ছে। পরবর্তী জেলার নাম মান্ডিয়া, যা 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এখানে কিন্তু দেখুন একেবারে অন্যরকম। মান্ডিয়াতে জেডিএসের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে রয়েছে, তারা দেখুন 6টার মধ্যে একদম 90% ভোট পেয়ে কিন্তু জয়ী হয়েছে। তারা 7-এ 7 পেতে পারে, কিন্তু খুব কম হলে 6টা আসন অবশ্যই তারা পাবে। সেই তুলনায় বিজেপি কিন্তু 1টা আসন পেয়ে কোনো রকমে খাতা খুলতে পারে, আর কংগ্রেস তো মোটেই এখানে পাত্তা পাবে না। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো তারা জিরোই থেকে যাবে, অর্থাৎ মান্ডিয়া জেলায় কংগ্রেসের জনপ্রিয়তা নেই বললেই চলে, অর্থাৎ পরিচিতি একদমই নেই। পরবর্তী জেলার নাম বেলগ্রাম, যা 18টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এখনও পর্যন্ত কর্ণাটক রাজ্যে যে কটি জেলা নিয়ে আমরা আলোচনা করলাম, তার মধ্যে বেলগ্রাম জেলা সবথেকে বড় জেলা, বিশেষত জনসংখ্যার দিক থেকে। কেননা বিধানসভা আসন বা লোকসভা আসন কিন্তু নির্ধারিত হয় জনসংখ্যার ভিত্তিতে। আমরা জানি এক একটা বুথেতে 1000 মানুষের ক্যাপাসিটি থাকে, অর্থাৎ 1000 ভোটার হলেই একটা বুথ, তার বেশি হলেই কিন্তু তখন 2টো বুথ করে দেওয়া হয়। কেন না জনসংখ্যাটা এখানে কিন্তু ভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সে কারণেই এই 18টা বিধানসভা আসন মানে এই জেলা কিন্তু আয়তনের দিক থেকে কত বড় সেটা আপনাদের কাছে পরিষ্কার না হলেও জনগণ বা ভোটারের দিক থেকে যে বেশি, এটা কিন্তু ব্যাপারটা বুঝে নিতে হবে। যাই হোক, এখানে 18টি বিধানসভা আসন বিশিষ্ট বেলগ্রামে 13টি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বিজেপির। সেই তুলনায় কংগ্রেস 4টে আসন পেয়ে অনেকটা পিছিয়ে থাকছে। অর্থাৎ এই বেলগ্রাম জেলার 18টি বিধানসভা আসন, বেশি সংখ্যক বিধানসভা আসন মানে সেই আসনগুলোর প্রতি কিন্তু রাজনৈতিক দলগুলো বেশি টার্গেট থাকে। আর সেদিক থেকে দেখতে গেলে বিজেপি কিন্তু এই জায়গাটাতেই কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে দেখুন কংগ্রেসের তুলনায়। কোথায় 13টি আসন, কোথায় 4টি আসন। অপরদিকে জেডিএস কিন্তু সেই তুলনায় 1টা আসন পাচ্ছে, যদিও সেই ফলাফল খুব একটা আশানুরূপ নয়। অর্থাৎ এখানে কিন্তু লড়াই মূলত ত্রিপাক্ষিক, কিন্তু সেই একচেটিয়াভাবে বিজেপিরই কিন্তু আধিপত্য, তাদেরই কিন্তু জয়লাভ। শিবমোগ্গা জেলাটা একটু লক্ষ্য করুন, 7টি বিধানসভা আসন রয়েছে, তবে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিজেপি আর কংগ্রেসের মধ্যে। তবে শেষ পর্যন্ত বিজেপির জয়লাভের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে, তারা কিন্তু 4টে আসন পেলেও পেতে পারে। সেই তুলনায় কংগ্রেসকে দেখা যাচ্ছে তাদের 3টে আসন পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করতে। অপরদিকে জেডিএস অন্যান্য রাজনৈতিক দলগুলো জিরোই থাকছে। পরবর্তী জেলার নাম গদগ, যা 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এবং এই 4টি বিধানসভা আসনকে কেন্দ্র করে ত্রিমুখী লড়াইয়ে বিজেপি 2, কংগ্রেস এখানে 3টি আসন পেয়ে ফার্স্ট বয় হতে চলেছে, আর জেডিএস 1টি আসন পেয়ে খাতা খুলতে চলেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো শূন্যই থেকে যাবে। বালাকোট 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত, তবে এখানে কিন্তু বিজেপি এগিয়ে থাকছে, তারা 4টে আসন পেয়ে কংগ্রেসকে 1টি আসন কমে হারাচ্ছে। কংগ্রেস 3টে আসন পেতে পারে, আর জেডিএস অন্যান্য রাজনৈতিক দলগুলো জিরোই থাকবে। পরবর্তী জেলার নাম তুমকুর, যা 11টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এবং এই 11টি বিধানসভা আসন অর্থাৎ এখনও পর্যন্ত যে কটা জেলা নিয়ে আলোচনা করলাম তার মধ্যে কিন্তু দ্বিতীয় স্থান বলা চলে জনসংখ্যার দিক থেকে। দেখুন ঠিক বেশি সংখ্যক যে আসনগুলো রয়েছে যে সকল জেলায়, সেখানে কিন্তু বিজেপির থাবাটা কিন্তু সব থেকে মজবুতভাবে পড়েছে।
দেখুন, এর আগের জেলাটাতেও ছিল 18টি, সেখানে কিন্তু 13টা আসন পেয়েছিল বিজেপি। আবার এখানে 11টি আসন রয়েছে, এই 11টির মধ্যে 8টি আসন পাচ্ছে বিজেপি। কংগ্রেস এই সকল বেশি সংখ্যক আসনগুলোর কাছেই কিন্তু পরাজিত হচ্ছে। এর আগে 18টি আসনের কাছে পেয়েছিল 4টি আসন, এখানে 11টি আসনের কাছে পেয়েছে কত? 2টি আসন। সেই তুলনায় জেডিএস কিন্তু বেশি সংখ্যক আসনগুলোতেই একটি করে হলেও আসন পাচ্ছে। তারা কিন্তু এখানে তৃতীয় স্থান অধিকারী হিসেবে ভালো স্কোর করছে, তারা এখানেও একটি আসন পাচ্ছে। পরবর্তী জেলার নাম দক্ষিণ কন্নড়, যা 8টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এবং এখানেও কিন্তু 50% ভোট চলে গিয়েছে বিজেপির কাছে। বিজেপি 4টি আসন পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই তুলনায় কংগ্রেস আর জেডিএস কিন্তু ড্র থাকছে। জেডিএস এখানে ভালো পাচ্ছে, তারা কিন্তু 2টি আসন পেতে চলেছে, অপরদিকে কংগ্রেস 2টি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে। আসুন পরবর্তী জেলার দিকে চোখ রাখি, যার নাম যাদগির। 4টি বিধানসভা আসন রয়েছে, এবং এই 4টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, আর ত্রিপাক্ষিক লড়াইয়ের তৃতীয় দল হিসেবে জেডিএস পেতে পারে 1টি আসন। পরবর্তী জেলার নাম বাংলোর গ্রামীণ, যা 28টি জেলা নিয়ে গঠিত। আমরা এই যাবৎ 18টা সবথেকে বেশি বিধানসভা আসন বিশিষ্ট জেলা দেখেছিলাম, কিন্তু এই বাংলোর গ্রামীণ সবথেকে বেশি এখনও পর্যন্ত কর্ণাটকের বেশি সংখ্যক বিধানসভা আসন বিশিষ্ট জেলা। এবং আশ্চর্যজনকভাবে বা ধারাবাহিকভাবে সেই একই ব্যাপার, এখানে কিন্তু 28টার মধ্যে 15টি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে বিজেপির কাছে। সেই তুলনায় কংগ্রেস যে খুব খারাপ রেজাল্ট করছে তাও নয়, কংগ্রেস এখানে 11টি আসন পাচ্ছে, আর জেডিএসও কিন্তু এখানে দেখুন 2টি আসন পেয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে। আসি পরবর্তী জেলার নাম চিত্রদুর্গ জেলা, যার 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এবং এখানে কিন্তু বিজেপি ফার্স্ট বয় হয়ে থাকার সম্ভাবনা বেশি। তারা 6-6 অর্জন করা বা 6 ছক্কা হাঁকানোও কিন্তু তাদের কাছে আশ্চর্যের নয়। কিন্তু কংগ্রেস যেভাবে জনপ্রিয়তা অন্যান্য রাজ্যে রেখেছে এবং কর্ণাটকেও রাখছে, সেই থাকা থেকে দেখতে গেলে কিন্তু কংগ্রেস এখানে 1টি আসন পেয়ে কোনো রকমে খাতা খুলতে পারে, আর বিজেপি কিন্তু বাকি 5টা আসন অবশ্যই পেতে পারে। সেই তুলনায় জেডিএস 1টা আসনও পাবে না, অন্যান্য রাজনৈতিক দলগুলো তো নয়ই। পরবর্তী জেলার নাম মেসুর, যা 11টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এবং এই 11টা বিধানসভা আসনের মধ্যে দেখুন বিজেপির 7টা আসনে এগিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই তুলনায় জেডিএস 3টি আসন পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করতে চলেছে, আর কংগ্রেস 0 হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সেই তুলনায় খুব বেশি হলে 1টা আসন পাবে, তার বেশি কিন্তু নয়। নেক্সট জেলা হলো দাবঙ্গেরে জেলা, যা 8টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এবং এখানেও কিন্তু বিজেপি ভালো স্কোর করতে চলেছে। তারা 6টি আসন পেয়ে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে। সেই তুলনায় কংগ্রেস এবং জেডিএস বাকি 2টি আসনের 1টি করে পেতে পারে। পরবর্তী জেলা কোরগু, যা 2টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এবং এই 2টি বিধানসভা আসনকে কেন্দ্র করে বিজেপি এবং কংগ্রেসের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি একে অপরকে টক্কর দেওয়ার প্রবল প্রবণতা দেখা যাবে। সেই তুলনায় জেডিএস 0 থাকবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতনই। পরবর্তী জেলা বাংলুর আরবান, যা 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এবং এই 4টি বিধানসভা আসনকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক লড়াইয়ে বিজেপি 3 পেতে চলেছে, আর কংগ্রেস পেতে চলেছে বাকি 1। চিকমাংলুর জেলা, যা 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এবং এখানে কিন্তু কংগ্রেসের জনপ্রিয়তা রয়েছে। 3টি আসনে তাদের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে, বাকি 2টি আসনের মধ্যে 1টি পেতে পারে বিজেপি, আর অন্যটি পেতে পারে জেডিএস। কর্ণাটক রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের জেলাভিত্তিক এক একটি বিধানসভা কতগুলো করে আসন কোন দল পেতে পারে আমরা বিস্তারিত আলোচনা করে নিলাম। আমরা এবারে কর্ণাটক রাজ্যে মোট 224টি বিধানসভা আসনের যদি টোটাল লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে বিজেপি 224, যেখানে ম্যাজিক ফিগার হয় 112 অর্থাৎ 113, সেই 113 যেখানে ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগারকে স্পর্শ করতে বা ওভারটেক করতে কে পেরেছে? কেননা এই ম্যাজিক ফিগার যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক শিবির বা গোষ্ঠী বা জোট করতে পারবে, তারাই হবে মুখ্যমন্ত্রী আসন অলঙ্কৃত করার অধিকারী, তারাই হবেন সেই রাজ্যের শাসনভার বহন করার প্রকৃত অধিকারী। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কর্ণাটক রাজ্যের মোট 224টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ম্যাজিক ফিগার 112কে স্পর্শ করতে পারছে, অর্থাৎ যেখানে ম্যাজিক ফিগার রয়েছে 112, সেই ম্যাজিক ফিগারকে কিন্তু বিজেপি একমাত্র স্পর্শ করতে পেরেছে। সেই তুলনায় কংগ্রেস 73টি আসন পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করতে চলেছে, আর জেডিএস 23টা আসন পেতে চলেছে। তবে এটাই এখনও ফাইনাল নয়, এখনও সময় রয়েছে। রাজনীতির ক্ষেত্রে কখন কি হয় সেটা কিন্তু বলা যায় না, আমরা আগেও বলেছি। অর্থাৎ
এখানে কিন্তু আপনারা বিজেপির ক্ষেত্রে 10 যোগ করতে পারেন, 10 না হলেও 5 বিয়োগ করতে পারেন। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। অপরদিকে কংগ্রেসের ক্ষেত্রেও 10 আপনারা যোগ করতে পারেন কংগ্রেসের স্কোরের সঙ্গে, এবং বিয়োগ 5 করতে পারেন। আর জেডিএসের ক্ষেত্রেও একই কথা বলবো, 5 যোগ করতে পারেন, কিংবা মাইনাস এখানে কিন্তু করা যাবে না। অর্থাৎ এইরকমই কিন্তু একটা সম্ভাব্য সমীক্ষা, এরকমই কিন্তু একটা ওপিনিয়ন পোল, এরকমই কিন্তু একটা ফলাফল আসতে চলেছে কর্ণাটক বিধানসভা নির্বাচনের 224টি বিধানসভা কেন্দ্রের। আপাতত যে সমীক্ষা, আপাতত যে বিভিন্ন অভিজ্ঞ রাজনীতিবিদদের বক্তব্য থেকে, সমীক্ষা থেকে, অ্যানালিসিস থেকে উঠে আসছে, সেগুলোই কিন্তু আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। এবার আপনাদের কি মতামত রয়েছে, আপনাদের কাছে কি তথ্য রয়েছে, আপনাদের কি জানা রয়েছে, আপনাদের কি অ্যানালিসিস রয়েছে, সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট কিন্তু আমরা রেগুলার পড়ি এবং আপনাদের কমেন্ট কিন্তু আমরা বিশেষভাবে গ্রহণ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের উৎসাহিত করতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন, কেননা রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু আপনারা এই এপিসোডেই নিয়মিত পাবেন। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।